ভেস্তে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের একের পর এক ষড়যন্ত্র। কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে আফগানিস্তানে যে বাগরাম এয়ারবেস আছে তা আমেরিকার হাতে তুলে দিতে হবে আফগানিস্তানকে। এই বাগরাম এয়ারবেসকে নিয়ে কিন্তু সাম্প্রতিক সময় বিতর্ক বিভিন্ন দিক থেকে বিভিন্ন ক্ষেত্রে চরম জায়গায় পৌঁছেছিল। এই বাগরাম এয়ারবেস আসলে আমেরিকার কিন্তু একটি ঘাঁটি ছিল। যদি আপনারা ইতিহাস দেখেন তাহলে আপনারা নিজেরাও বুঝবেন। 2006 সালে এই বাগরাম এয়ারবেসকে নতুন করে রিবিল্ড এবং ডেভেলপমেন্ট করে আমেরিকার মিলিটারি। সে সময় আফগানিস্তানে আমেরিকার মিলিটারি দিনের পর দিন ধরে বসেছিল এবং তালিবান শাসনের পর যখন আফগানিস্তান ছেড়ে আমেরিকার মিলিটারি চলে যায় তখন এই বাগরাম এয়ারবেসটিকে খালি করে দিয়ে তারা চলে যায়। কিন্তু যাওয়ার সময় আমেরিকা সরকার বলছে এখন যে তারা প্রচুর পরিমাণে অস্ত্র সেখানে মজুত করে রেখেছিল, যা এখন আফগানিস্তানের তালিবানরা ব্যবহার করে। এবার এই বাগরাম এয়ারবেসকে আমেরিকা যখন রিবিল্ড করেছে তখন এখানে একটি 12,000 ফুটের দৈর্ঘ্য বিশিষ্ট একটি রানওয়ে তৈরি করেছে, যেখানে 100টির বেশি ফাইটার জেটকে তারা পার্ক করতে পারে। এবার এই বাগরাম এয়ারবেসটি কেন বর্তমানে এতটা ইম্পর্টেন্ট? বিকজ অফ ইটস জিওপলিটিক্যাল এবং জিওগ্রাফিক্যাল ভ্যালু। জিওগ্রাফিক্যাল ভ্যালুটা কি? এই বাগরাম এয়ারবেস থেকে চীনের দুটো এয়ারবেস অত্যন্ত কাছে। চীনের জিংপিয়াং শহর এবং চীনের যে নিউক্লিয়ার সাইট আছে, অর্থাৎ পরমাণু যে সাইট আছে, তা কিন্তু খুব সহজে সার্ভেলেন্সের আওতায় আমেরিকা কিন্তু নিয়ে আসতে পারে। দ্বিতীয়ত, এই বাগরাম এয়ারবেস থেকে ইরানকে কিন্তু ক্লোজ সার্ভেলেন্সে নিয়ে আসতে পারে আমেরিকা, এবং কালকে যদি ইরানের বিপক্ষে যুদ্ধ করতে হয় তাহলে কিন্তু এই বাগরাম এয়ারবেসকে খুব সহজে আমেরিকার মিলিটারি ব্যবহার করতে পারে। এবং ইরানের সঙ্গে যুদ্ধ করার পরিস্থিতি কিন্তু ক্রমশ তৈরি হচ্ছে, কারণ ইরান তাদের নিউক্লিয়ার যে রিয়াকশন ওরিয়েন্টেড যে কর্মকাণ্ড তা কিন্তু বজায় রেখেছে। এমনকি এই বাগরাম এয়ারবেস থেকে চাবাহার পোর্ট অত্যন্ত ক্লোজড। এই চাবাহার পোর্টে কিন্তু ভারত বিপুল পরিমাণে টাকা ইনভেস্ট করেছে এবং মিডিল ইস্ট করিডোরের অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট হলো এই চাবাহার পোর্ট। ফলে যদি এই বাগরাম এয়ারবেস এই মুহূর্তে আমেরিকা পায় তাহলে ভারতের উপরেও কোথাও না কোথাও সার্ভেলেন্স তারা খুব সহজে করতে পারে, যা তাদের করা প্রয়োজন। পাশাপাশি এই মুহূর্তে পাকিস্তানকে যদি স্ট্র্যাটেজিক্যালি সাপোর্ট দিতে হয় তাহলে আফগানিস্তানের এই মিলিটারি বেসও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটি জায়গা হয়ে উঠতে পারে আমেরিকার মিলিটারির জন্য। অর্থাৎ আফগানিস্তানের এই বাগরাম এয়ারবেস কিন্তু আমেরিকার জিওগ্রাফিক্যাল এবং জিওপলিটিক্যাল ভ্যালু দক্ষিণ এশিয়ায় অনেকটা বাড়িয়ে দিতে পারে, তা ডোনাল্ড ট্রাম্প জানেন। এবং ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী ইস্তেহারেও কিন্তু ছিল যে তারা আফগানিস্তানের বাগরাম এয়ারবেসকে নতুন করে পুনরুদ্ধার করবেন। কিন্তু এবার সমস্যাটা কি হয়েছে? সমস্যাটা হয়েছে কিছুদিন আগে ভারত এই বাগরাম এয়ারবেসকে কেন্দ্র করে আফগানিস্তানকে ফুল ডিপ্লোম্যাটিক সাপোর্টটি দিয়ে বসেছে। এই অঞ্চলে একটি নির্দিষ্ট অর্গানাইজেশন আছে, তাকে বলা হয় মস্কো সামিট, যেখানে রাশিয়া এবং রাশিয়ার সহযোগী বহু রাষ্ট্রের সঙ্গে ভারতও আছে। সেখানে পরিষ্কারভাবে বলা হয় কোনো অবস্থাতেই আফগানিস্তানের এই বাগরাম এয়ারবেসকে আমেরিকা বা তৃতীয় শক্তির হাতে তুলে দেওয়া হবে না। এতে আফগানিস্তানের সার্বভৌমত্ব কিন্তু বজায় থাকবে না। আফগানিস্তানের ফরেন মিনিস্টার আমির খান এর পরে ভারত সফরে আসেন। সেখানে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করের সঙ্গে মিটিং হয়, অজিত দোভালের সঙ্গে মিটিং হয়, এবং ভারতও আস্তে আস্তে বুঝতে পারে যে আফগানিস্তানে হয়তো ঘাঁটি গড়ার সময়টা হয়ে এসেছে। এই মুহূর্তে এই দক্ষিণ এশিয়ায় ভারতের কিন্তু আরো একটি দেশে মিলিটারি বেস ক্যাম্প আছে। সেই দেশটির নাম তাজিকিস্তান। তাজিকিস্তানের গিসার এয়ারবেস ভারতের মিলিটারি এই মুহূর্তে ব্যবহার করে, এবং শোনা যায় আফগানিস্তান এবং পাকিস্তানের সম্প্রতি যে যুদ্ধ হয়েছে ঠিক সেই যুদ্ধে আফগানিস্তানকে কিন্তু এই গিজার এয়ারবেস থেকে সাহায্য করেছে ভারতের মিলিটারি, এবং বিভিন্ন ক্ষেত্রে অস্ত্র আফগানিস্তানের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। তাই একাধিক রিপোর্টে কিন্তু প্রকাশ পেয়েছে, আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। এবার এই মুহূর্তে তাজিকিস্তান ছাড়া ভারতের কাছে যদি আফগানিস্তানের বাগরাম এয়ারবেস চলে আসে তাহলে কিন্তু ভারত একসঙ্গে অন্তত 3 থেকে 4টে গুরুত্বপূর্ণ কাজ ভারত করতে পারবে, যা কিন্তু এই মুহূর্তে ভারতের প্রভাব দক্ষিণ এশিয়ায় অনেকটা বাড়াতে সম্ভব হবে। প্রথমত, এই বাগরাম এয়ারবেস যদি ভারত পায় তাহলে পাকিস্তানকে খুব ক্লোজ একটি মনিটরিং একটা জায়গায় কিন্তু নিয়ে আসা সম্ভব। অন্তত পাকিস্তান যেভাবে স্যার ক্রিকের কাছে মিলিটারি ডিপ্লয়মেন্ট বাড়িয়েছে, কাশ্মীরে একের পর এক সিজফায়ার ভায়োলেট করছে, অমৃতসরে দিনের পর দিন ড্রোন অ্যাটাক করার চেষ্টা করছে, কিংবা নর্থ ইস্টে যেভাবে বাংলাদেশকে কেন্দ্র করে নতুন ষড়যন্ত্রের জাল বুনছে, ঠিক তার পাল্টা দেওয়ার জন্য আফগানিস্তানে মিলিটারি পৌঁছে দেওয়াটা দরকার ভারতের, এবং ভারত কিন্তু সেই চেষ্টাই দিনের পর দিন করেছিল।
পাশাপাশি এইখানে যদি সার্ভেলেন্স বা এইখানে যদি পার্টিকুলার জায়গায় যদি পাওয়া যায়, তাহলে ভারতও কিন্তু চীনের নিউক্লিয়ার সাইটকে কড়া সার্ভেলেন্সের আওতায় আনতে পারবে। ফলে শুধুমাত্র পাকিস্তান নয়, চীনকেও কিন্তু কড়া থ্রেট করতে পারে ভারত যদি এই বাগরাম এয়ারবেস আয়। কারণ চীন অলরেডি ভারতের উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিমে অরুণাচল এবং লাদাখ সীমান্তে তাদের মিলিটারি বেস ক্যাম্প কিন্তু তৈরি করেছে, যা ভারতের চিন্তার কারণ। এবং পাশাপাশি যদি এই বাগরাম এয়ারবেস ভারত পেত বা পায়, তাহলে কিন্তু ইরানের যে চাবাহার পোর্টে ভারতের বিপুল ইনভেস্টমেন্ট আছে, সেই ইনভেস্টমেন্টগুলো কিন্তু মনিটরিং করা সম্ভব হবে। এবং চতুর্থত সব থেকে ইম্পর্টেন্ট যেটা বিষয়, ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে বুঝিয়ে দেওয়া যাবে, যদি ভারত এবং রাশিয়া একসঙ্গে এইভাবে জোট বাঁধে, তাহলে কিন্তু বাগরাম এয়ারবেস নয়, পৃথিবীর অনেক এয়ারবেসই আমেরিকার থেকে ভারত ছিনিয়ে নিতে পারে। অর্থাৎ ভারতের প্রভাব এবং প্রতিপত্তি খুব সহজে বেড়ে যেতে পারে একটি মিলিটারি এয়ারবেসকে কেন্দ্র করে। এবং সত্যি যদি সেটা হয়, তাহলে কিন্তু তাজিকিস্তানের যে পার্টিকুলার এয়ারবেস আছে যেটা ভারত এখন ব্যবহার করে, সেই গিসার এয়ারবেস, তার সঙ্গে বাগরাম এয়ারবেস, অর্থাৎ ভারতের মিলিটারি যে প্রভাব, তা কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে। আর এবার দেখুন, এত সব জিওপলিটিক্যাল চর্চা যখন বিভিন্ন জায়গায় হচ্ছে, তখন আফগানিস্তানের পক্ষ থেকে ভারতকে সরাসরি বাগরাম এয়ারবেসে একটি অফার করা হলো এবং তারা পরিষ্কার বললেন ভারতের মিলিটারি এই এয়ারবেসকে ব্যবহার করুক, তা আফগানিস্তানেরও লাভ হবে। অর্থাৎ আফগানিস্তান বুঝতে পেরেছে এই মুহূর্তে তাদেরকে একমাত্র প্রোটেক্ট করতে পারে ভারতের মিলিটারি, এবং তারা সহজে বাগরাম এয়ারবেসটিকে এই মুহূর্তে ভারতের হাতে তুলে দিতে চায়। শর্ত একটাই, পাকিস্তানকে জবাব দিতে হবে, পাকিস্তানকে বুঝিয়ে দিতে হবে তাদের আসল অকাত্তা। যেভাবে আসিম মুনির একের পর এক সিজফায়ার ভায়োলেট করে আফগানিস্তানের ডুরান্ট লাইন টোপকে কাবুলে এয়ার স্ট্রাইক চালিয়েছে, তার পাল্টা জবাব দিতে ভারতকে হবে। এবং বাগরাম এয়ারবেস যদি ভারত ব্যবহার করে, তাহলে ভারত এবং আফগানিস্তানের মধ্যে নতুন করে তৈরি হওয়া সম্পর্ক আগের থেকে অনেক জোরদার হবে। শুধু পাকিস্তান নয়, আফগানিস্তানের এই মুহূর্তে থ্রেট কিন্তু আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্পও। যদি এই মুহূর্তে ভারত বাগরাম এয়ারবেসকে কন্ট্রোল করে, তাহলে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প খুব সহজে আফগানিস্তানের উপর ছুরি ঘোরাতে পারবে না, তা আফগান তালিবানরা জানেন। এবং এর জন্যই তারা বাগরাম এয়ারবেসকে সরাসরি ভারতের হাতে তুলে দিতে চান। কালকে একাধিক রিপোর্ট সামনে এলো এবং এই রিপোর্ট আন্তর্জাতিক স্তরে রীতিমতো তোলপাড় ফেলে দিল। অর্থাৎ ভারতের সেনাবাহিনী পৌঁছে যাচ্ছে আফগানিস্তানে, যা কিন্তু পাকিস্তানের ঘুম ওড়াতে বাধ্য। এবং পাকিস্তান বুঝতে পারছে যে পাকিস্তানকেও আস্তে আস্তে ঘিরে ফেলার পরিকল্পনাটা কিন্তু ভারতের পক্ষ থেকে করা হচ্ছে। একদিক থেকে কাশ্মীরের বর্ডার এলওসি থেকে, অন্যদিকে স্যার ক্রিক, এবার আফগানিস্তান অর্থাৎ পশ্চিম প্রান্ত থেকেও কিন্তু পাকিস্তানকে ঘিরে ফেলার পরিকল্পনা ভারতের মিলিটারি যে নিখুঁতভাবে করছে, তার সঙ্গে আফগানিস্তান সহমত পোষণ করে আজকে আফগানিস্তান এবং ভারতের মধ্যে এই ঐতিহাসিক সন্ধিটি হতে চলেছে, যা বিভিন্ন ক্ষেত্রে প্রকাশ্যে চলে এসছে। এবার দেখার বিষয় ডোনাল্ড ট্রাম্প কিভাবে পুরো বিষয়টাকে অবজার্ভ করেন, রিয়েলাইজ করেন এবং কি বলেন। মনে রাখবেন, এই আফগানিস্তানে কিন্তু রাশিয়ার সাপোর্ট আছে। রাশিয়া কিন্তু এমন একটি রাষ্ট্র যে সর্বপ্রথম এবং সর্বশেষ একমাত্র রাষ্ট্র যারা আফগানিস্তানের তালিবানকে রেকগনাইজড করেছে। অর্থাৎ ধরেই নেওয়া যায়, ভারত যদি এই বাগরাম এয়ারবেসের কন্ট্রোলটি অফিসিয়ালি যদি নেয়, তাহলে কিন্তু রাশিয়াও ফুল সাপোর্ট করবে এই আফগানিস্তানকে। অর্থাৎ দক্ষিণ এশিয়াকে কেন্দ্র করে নতুন একটি জোট তৈরি হলো, যে জোটে আফগানিস্তান, রাশিয়া এবং ভারত, অন্যদিকে সেই পাকিস্তান এবং ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা। খেলা কিন্তু জমে উঠেছে না? পাকিস্তানকে ঘিরে ফেলার যে খেলা, তা ভারতের মিলিটারি অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে করতে শুরু করলো, থ্যাঙ্কস টু জয়শঙ্কর এবং অজিত দোভাল, যারা আফগানিস্তানের বিদেশ মন্ত্রীর সঙ্গে একাধিক মিটিং করে এই অসাধ্য সাধন কাজটি কিন্তু করলেন। আফগানিস্তানে কিন্তু এর আগে ভারতের মিলিটারি বেস ক্যাম্প ছিল না, তাই যদি এটা হয় তাহলে কিন্তু ইতিহাস ছাড়া আর কিছু হবে না। এবং এই রেজাল্ট কিন্তু আমরা লং টার্ম জিওপলিটিক্যাল সার্ফেসে 100% পাবো, তা নিশ্চিত থাকুন। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।